গতকাল রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ধর্মঘাটের সামনে জনাত চারেক যুবক এক যুবককে বেধড়ক মারধর করে। ঘটনায় আহত হয় যুবক। আহত যুবকের নাম হেমন্ত রায়, বাড়ি ফাঁড়াবাড়ি নেপালি বস্তির বাসিন্দা। এরপর আশিগড় ফাঁড়ি পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেয়। তবে অপমান সহ্য করতে না পেরে রাতের বেলায় বাড়িতেই আত্মহত্যা করে। এরপর আজ পুলিশ তার দেহ ময়নাতদন্তের জন্য নিতে গেলে দেহ আটকে রেখে ইস্টার্ন বাইপাসের রাস্তা অবরোধ করে। দীর্ঘ সময় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অবশেষে ভক্তিনগর থানা পুলিশ এবং আশিগড় ফাঁড়ির পুলিশের উপর উপস্থিতিতে পথ অবরোধ তুলে নেয়। তাদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছিল কালকে এখানে কি জানি একটা ঘটনা হয়েছিল, আমরাও জানি না, কিন্তু এখান থেকে পিসি পার্টি ছেলের পিসি পার্টি খবর পাইছে। খবর পাওয়ার পরে পিসি পার্টি আসছে। ছেলেটা নাকি রোডে বা রোডের সাইডে পড়েছিল। পিসি পার্টি সিভিল হসপিটালে নিয়ে গেছে, নিজে তার ট্রিটমেন্ট করছে। মোটামুটি মাথায় নাকি 4খানা 5খানা সেলাই পড়বে, সে সেলাইটা করে নাই না, মানে ঔষধপাতি সবই নিয়ে গেছে। নিয়ে বাড়িতে যখনই ওনাকে দিতে গেছিল, পিসি পার্টি ওখান থেকে চলে আসার পরে 10 মিনিটের মধ্যে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে যা, হয়তো সেন্টিমেন্টাল লাগিয়েছে যে 4 জন মিলে আমাকে মারলো, আমার আগে পিছে কেউ নাই বলে সে সুসাইড করে মারা গেল। এখন কারা মার, আমরা সে সময় ছিলাম না বা সে দেখি নাই। আমরা চাচ্ছি যারা মারছে, মারধর করছে, আমরা ন্যায্য বিচার চাই। আমরা এইটুকুই পুলিশ প্রশাসনের কাছে আবেদন আমাদের। যখন আমরা রাতে ঘুমিয়ানোর টাইম হয়েছিল, ওকে মানে খুব আহত অবস্থায় মেডিকেল থেকে ট্রিটমেন্ট করে ফাঁড়ির থানায় আমাদের বাড়ি অবধি, ওনার বাড়ি অবধি পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম যে 4-5 জন মিলে তাকে খুব ধরে বেধড় মেরেছে। আর এমন মারা মেরেছে, মাথার এখানে কোনো বড় অস্ত্র দিয়ে মেরেছে যে 5খানা থেকে 7খানা সেলাই পড়বে, সেই সেলাইও করেনি। এবার এতজন মারার কারণে সে মানে মনে আর সহ্য করতে পারেনি, আত্মঘাতী করে ফেলেছে। লাস্টে ওর রাতে গিয়ে 10 মিনিটের মধ্যে আত্মঘাতী করে ফেলেছে। এবার সব থেকে বড় জিনিস হচ্ছে হলো যে একটা ছেলেকে 5 জন মিলে কি করে মারে। আমি যার সাথে শত্রুতা হলে একজন অপরের সাথে পেঁচাল হতেই পারে, এইভাবে তো মারার মতন অধিকার কারো নেই, এইভাবে মারেছে। এবার আজকের ডেটে ইনার মা, ইনি যে ওনার মা, ইনি মার এই সন্তান ছাড়া সংসার চালানোর মতন আর কেউ নেই। সেটা তো এখন আমরা ওনার প্রতিবেশী, আমরা পুরোপুরি খবরটা জানি না। এবার ওর যে ভাই আছে সে জানতে পেরেছে এখানকারই কোনো লোক তারা ষড়যন্ত্র করে হয়তো বা কোনো কারণবশত তাদেরকে মেরেছে। এবার সেটা পুরোটা তার ভাই বলতে পারবে বা এনাদের ফ্যামিলির লোক বলতে পারবে, আমরা তো পাশের বাড়ির লোক। এখন দাবি একটাই যে এরা এতজন মিলে একটা ছেলেকে কেন মারা হলো, তার সুবিচার আমরা চাই। নাম হচ্ছে হেমন্ত রায়, আমার নাম দীপঙ্কর রায়।